শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো এখানে এই যে ফুল দুব্ব সব কিছু তুলে একদম গুছিয়ে নিয়েছি, বেলপাতা সব নিয়ে এসেছি, কারণ আজকে বৃহস্পতিবার। এখন চলে এসেছি সকালবেলায় কাজকর্ম সেরে স্নান ধান করে ঠাকুর ঘরে পুজো দিতে। এই যে দেখো ঠাকুরের বাসনগুলোও সব বেজে নিয়েছি, সমস্ত কিছু এদিকে রেডি। তো চলো পুজোটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখো পুজো করা হয়ে গেছে আমার। এই যে এদিকে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, আর পাঁচালিটাও কিন্তু পরে নিয়েছি আমি। পুজোটা পুরোপুরি কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো পুজো দিতে বৃহস্পতিবারে দেখবে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি বৃহস্পতিবার করে একটু সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ করে নিই। আর আজকে তো একটু বেরোনোরও আছে আমার, তার জন্য আর একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি। আজকে না, এখন আমার কন্টিনিউ রোজই একটু বেরোনোর আছে, কারণ এই যে আসাম থেকে ঘুরে আসলাম, সমস্ত কাজগুলো পড়ে আছে, সেগুলো তো আমাকে করতে হবে বলো। তো এই দেখো এদিকে রয়েছে মা বিপদনাশিনী, সবাই কিন্তু একবার প্রণাম করে নাও ঠাকুরকে। আর এদিকে রয়েছে মা লক্ষ্মী, বাবা লোকনাথ। এই যে আজকে পুজো দিয়েছিলাম মৌসুম্বি লেবু দিয়ে। তো এই দিয়ে আর উপরে রয়েছে এখানে বজরংবলী, আমার গুরুদেব, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো এখানে রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি, বড় মা, বড়দা। আর এই যে ছোটো ছোটো কটা ফটো রয়েছে, এগুলো সায়নের বাবার আগে পার্সে দিয়ে দিতাম, এখন তো আর নেয় না, এখানেই থাকে, ঠাকুর আসনে রেখে দিয়েছি। তারপর চলে এসেছি এদিকে, ঝটপট করে চাউমিন বানিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা খেতে হবে। সায়ন আর আমি দুজনে মিলে চাউমিন খাবো। ওর বাবা চাউমিন খাবে না, তার জন্য একটু রুটি করে দেবো। তো সে দুটো রুটি খেয়ে নেবে, আর আমি আর সায়ন রুটিটা এত ভালো লাগে না সকালবেলায় খেতে। রাতেবেলায় ঠিক আছে, আমি তো রুটি একদম পছন্দই করি না। সায়ন রাতেবেলায় খেতে চায়, কিন্তু সকালবেলা খেতে চায় না। সেই জন্য একটু চাউমিন করলাম এখানে। ঘরে ছিল গাজর আর ছিল আলু, তো আর পেঁয়াজ এই দিয়েছি। দিয়ে দেখো এই যে সায়নের প্লেটটা রেডি করে দিয়েছি, একটু বেশি করে দিলাম ওকে চাউমিনটা, কারণ ওর চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। তো সায়ন এদিকে পড়তে বসছে ওই ঘরে, চলো দিয়ে আসি আগে সায়নকে চাউমিনটা, তারপর আমি আমারটা নিয়ে বসবো। প্রথমে ওরটা দিয়ে আসি, ও কিন্তু পড়তে বসেছে, যদি ডাকি তাহলে হয়তো রেগে যাবে, তো সেই জন্য আর ডাকলাম না, গিয়েই দিয়ে আসি ঘরে। এই দেখো এই যে পড়ছে। তো এখন ওকে এখানে দিয়ে দিলাম চাউমিনটা, নিচে রাখলাম, ওকে বললাম ও খেয়ে নেবে। আর এদিকে দেখো এই যে আমি আমার চাউমিনটা রেডি করে ফেলেছি, এটা আমি এখন খাবো, আর এই যে খেতে বসেও পড়েছি। আর আমিও কিন্তু ভীষণভাবে চাউমিন প্রেমী, খুব ভালোবাসি খেতে, মানে ফাস্টফুড জাতীয় জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, খুবই পছন্দ করি খেতে। আর আজকে যে আমার ঘরে সজও ছিল না, কারণ অনেকটা দিন যেহেতু ঘরে ছিলাম না, সেই জন্য ঘরে কোনো সজ ফজ আমি এই মাসে আনিই নি। আগেই জানতাম যে আমি বিয়েতে চলে যাব আসামে, আর ওখানে আমার 10-12 দিন লাগবে। তো এই জন্য এই মাসে আমি ফাস্টফুড জাতীয় খাবারগুলো ঘরে উঠাইনি। আর তার সাথে সাথে সজও ধরো 2-3 মাস পর পর কিনে নিয়ে আসি, আজকে সমস্ত কিছুই বাড়ন্ত ছিল। এই চাউমিনটাও কিন্তু আমার ঘরে ছিল না, আমি 40 টাকা দিয়ে সকালবেলা এক প্যাকেট আনিয়ে তারপর কিন্তু বানালাম। তো চলো এদিকে দেখতেই পাচ্ছ, মানে খুব স্পিডলি গ্রোগ আসে গিলে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে যদি না খাই আবার ওদিকের কাজগুলো লেট হয়ে যাবে, দেরি হচ্ছে, কারণ আমাকে তো রান্নাও করতে হবে, রান্নাটা করে বেরোবো না। খাওয়া হয়ে গেলে ঝটপট করে রান্না করব। আর ঘরে সবজিও বাড়ন্ত, আজকে কোনো সবজিও নেই, কারণ আসলাম বললামই তো, কালকে যদি ওর বাবাকে ফোন করে বলে রাখতাম আসার আগে যে তুমি একটু সবজি রেডি রেখো, তাহলে হয়তো রাখতো, কিন্তু যেহেতু বলিনি তার জন্য সবজিও নিয়ে এসে রাখেনি। তা এখন আমাকে ডিমের ঝোলই রান্না করতে হবে। ঘরে কোনো সবজি নেই, আলু পেঁয়াজ রসুন রয়েছে, এই দিয়েই, আর আমারও একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সবজি হলে মনে করো কাটাকাটি করতেও অনেকটা সময় লাগে। তো সেই জন্য এদিকে রান্না করেছি, দেখো এই যে লাল লাল করে একদম ডিমের ঝোল, বেশি করে দুবেলার জন্য ডিম করেছি, একটা বেশি এক্সট্রা দিয়েছি, আর এখানে সায়নের জন্য একটু কষা তুলে রেখেছি। দুবেলার আমাদের 6টা ডিম লাগে, এখানে আমি 7টা ডিম দিয়েছি, কারণ কেউ যদি চট করে চলে আসে তার জন্য। আর এই যে ভাতের হাঁড়ি এদিকে বসানোই রয়েছে, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো গাইজ, সকাল থেকে তোমরা যা ব্লগটা শুরু করেছিলাম, সকাল থেকে আজকে বৃহস্পতিবার, সকাল থেকে যতটুকুন মানে এখনও পর্যন্ত তোমরা যতটুকুন ব্লগ দেখলে, কথাটা আমি গুছিয়ে বলতে পারছি না, তারাও বলছি। মানে আজকে বৃহস্পতিবার, আসাম থেকে আসার পর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। তো সকাল থেকে তোমরা যতটুকু দেখলে এটা ছিল আজকের শ্যুট করা। আর এখন আমি এই ব্লগটার সাথে জুড়ে দেব, এটা হলো আসামের ব্লগ। আসামে মিছামারিতে গিয়ে আমরা একটা মন্দিরে ঘুরতে গেছিলাম, সেটা ছিল রাম মন্দির। তো সেই মন্দিরের কিছু ঘুরতে যাওয়া আসা, তারপর ওই ঘোরার কিছুটা ক্লিপ রয়েছে, মানে 2-3 মিনিটের ক্লিপ রয়েছে, 2 মিনিট হবে হয়তো রয়েছে আমার কাছে। তো ওই মন্দিরটা একটা এক্সট্রা করে, আর ওখানে আমি ব্লগ শ্যুট করিনি, 2 মিনিটের মতো ক্লিপ তুলেছিলাম। তো সেইটাই আমি এখন এই ব্লগে জুড়ে দেবো, তোমরাও দেখে নিতে পারবে পুরোটা, মানে কতটা সুন্দর ছিল জায়গাটা, আর মন্দিরটা কতটা সুন্দর ছিল, তার সাথে সাথে ভগবানকেও তোমরা, শ্রীরামকেও তোমরা দর্শন করে নিতে পারবে। তো সেটাই এখন এখানে জুড়ে দেবো, তোমরা
দেখে নাও। আর আজকে ব্লগ আমি আর সারাদিনে কিছু শ্যুট করব না, কারণ এখন আমার একটু বেরোনোর আছে, এক জায়গায় যাওয়ার আছে, ভীষণ তাড়া। তো সেই জন্য এই আসাম থেকে এসে অনেক কাজ পেন্ডিং পড়েছিল, তো সেগুলোকে এখন আস্তে আস্তে করছি। সেই জন্য আজকে একটু বেশি তাড়া আছে। আর আমি ক্যামেরা অন করবো না, ওই ব্লগটা মানে ওই ক্লিপগুলো আমি এখানে জুড়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। চলো দেখতে থাকো। তো এই যে ঘুরতে এসছি এই মন্দিরটা, এখানে দেখো রয়েছে ভোলেনাথ, আর সামনে কিন্তু নন্দীজিও রয়েছে, মানে মন্দিরে ঢোকার আগে। এই মন্দিরটা খুব সুন্দর, আর এটা কিন্তু মিছামারির মন্দির। মিছামারিতে এসছি ঘুরতে। আর এই যে দেখো কত বড় বজরংবলী। এর আগে আমরা যখন একটা ব্লগে তোমরা দেখেছিলে, অনেক দিন আগে বকরিবাড়ি ঘুরতে গেছিলাম, বকরিবাড়ির মন্দিরে, মায়ের মন্দিরে, সেখানে একটা বিশাল বড় বজরংবলীর মূর্তি দেখেছিলাম। আর এইখানে একটা রয়েছে। আর এই দেখো নন্দী, বললাম না এখানে নন্দী রয়েছে, নন্দীজি, এই যে নন্দীজি। কেউ কারো কিছু বলার থাকলে এখানে কানে বলে দাও, নন্দীজি কিন্তু ভোলেনাথের কাছে পৌঁছে দেবে খবর। আর এদিকে দেখো ছোট ছোট কাশফুল, কি সুন্দর লাগছে, মানে দারুণ সুন্দর দেখতে। আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। এখানে এই যে রয়েছে মন্দির, আর মন্দিরের পাশেই কিন্তু ওই কাশফুলগুলো রয়েছে। এখানে যেরকম তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একদম পাশে। আর তার পাশে রয়েছে এই যে রাম মন্দির। এখানে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা। কি সুন্দর না বলো, দারুণ সুন্দর, দারুণ। এখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাও আমি পুরোহিতকে বলে একটুখানি ক্যামেরা করেছিলাম, কারণ এখানে বেশি ক্যামেরা করতে দিচ্ছিল না। ভিউটা দেখো কি সুন্দর। তো চলো এবারে যাওয়ার পালা। আর এখান থেকে যাওয়ার সময় দেখো ট্রেনের অবস্থাটা, ভিড়টা দেখো একবার তোমরা, কিভাবে লোটকে লোটকে সবাই যাচ্ছে। তো এখানে করেই কিন্তু আমিও যাচ্ছিলাম, কিন্তু আমি যদিও বসার মতো কোনো সিট পাইনি, শুধু দাঁড়িয়েই ছিলাম। ট্রেনের ভিড়টা একবার দেখো তোমরা, কি পরিমাণে ভিড়, মানে কারো পিঠে কারো ঘাড়ে চড়ে এভাবেও যাচ্ছে লোকজন, ভীষণ ভিড়। সায়ন উঠে পড়েছিল উপরে সেলফি, আর এদিকে দেখো নিচে নিচে লোকগুলো কিন্তু বসে বসে ঘুমাচ্ছে, অনেক লোক, প্রচুর। আর আমি এই দেখো, এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ ধরে তাছাড়া কোনো পা ফেলার জায়গা নেই, তো কিভাবে আর যাব বলো। এই জন্য দাঁড়িয়েই যাচ্ছি, কিচ্ছু করার নেই। কিছুক্ষণের রাস্তা যাব, গিয়ে তারপর আবার ট্রেনটাকে চেঞ্জ করব। আর নয়তো এই ট্রেনে যদি ডাইরেক্ট যাওয়া যায় তাহলে চলেই যাব, কারণ এটা এখনও আমি জানি না, ভাইকে জিজ্ঞেস করব, কারণ আমাদের দিকে তো ট্রেন নেই, আমি এতটা জানি না যে এটা ট্রেন সম্বন্ধে বেশি আইডিয়া আমার ভাইয়ের, কারণ আমি ট্রেনে যতটা না চড়ি ও বেশি যায়। আমি ট্রেনে শুধুমাত্র এই আসামে আসলেই ঘোরা হয়, তাছাড়া তো আমাদের দিকে ট্রেনে যাওয়ার মতন আমার কোনো জায়গাই নেই, বাবার বাড়ি, এই সব কিছু বাসেই যাতায়াত হয়ে যায়। তো চলো ট্রেন থেকে নামে তারপরে আবার ক্যামেরা অন করব। এই দেখো গাইস, ট্রেন থেকে নামলাম, বিশাল ভিড় ছিল, বিশাল। তো আমরা একদম ডাইরেক্ট ট্রেনেই চলে এসেছি, আমাকে আর অন্য ট্রেনে উঠতে হবে না। তো এখন এখান থেকে চলে যাব আবার কাকার বাড়িতে এদিকে। আর এই যে ভাই এখানে আমাদেরকে নিতে এসছে, তো এখান থেকেই যাব। ঘোরা শেষ, কমপ্লিট, ঘুরে শুরে একদম ক্লান্ত হয়ে গেছি, শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। চলো এখন একটুখানি সায়নকে দেখাই, সায়ন কতটা ক্লান্ত। এই দেখো, ওকে বলছিলাম যে তোর ঘুরে কেমন লাগলো আর কীরকম হচ্ছে, বলে মা যা কিছু দেখলাম মন্দির টন্দির সমস্ত কিছু কিন্তু ভীষণ ভালোই ছিল, ভালোও লাগলো, কিন্তু এতটা গরম লাগছে, মানে বলে বোঝানো যাবে না। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি স্টেশনে, ভাই নিতে আসবে আমাদেরকে রিসিভ করতে, এখানে কিন্তু ফ্যান ছিল, সেই জন্য এই ফ্যানের হাওয়াটার নিচেই একটু দাঁড়ালাম। আর কত লোক আরও দাঁড়িয়ে, কত লোক প্ল্যাটফর্মে শুয়ে আছে, সেটা দেখলেই বুঝতে পারবে কতটা ভিড়। তো চলো এখন ভাই নিতে আসলে এখান থেকে সোজা বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, গিয়ে আর আমার ক্যামেরা অন করা হবে না। তাই এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগের সাথে। আর এটা তো মানে ছোট্ট ক্লিপটা আসামের ছিল, জুড়ে দিলাম। আজকে আর আমি ক্যামেরা অন করবো না, কালকের থেকে